আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বরিশালে শুরু হয়ে গেছে মানববন্ধন। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেকে চরমনাইকে বরিশাল সিটি কর্পোরেশনে মেয়র ঘোষণা চাই। মেয়র সে জনতার, আসন তার অধিকার। এই প্রতিবাদ্যকে সামনে রেখে জনতা বরিশাল টাউন হল চত্বর থেকে জেলখানার মোড় পর্যন্ত মানুষ কানায় কানায় ভরে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি সরাসরি লাইভে আপনাদেরকে দেখাচ্ছি যে বরিশালে আমজনতা আজকে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেকে চরমনাইকে মেয়র হিসাবে ফিরে পেতে তাদের মানববন্ধন চলতেছে। পুরো বরিশাল আজকে বরিশাল সিটি কর্পোরেশনবাসীর মানববন্ধনে এবং তাদের দাবি আদায়ের লক্ষ্যে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি বিভিন্ন তারা প্রতিবাদ্য নিয়ে এবং ব্যালটের এবং যে কার্যক্রম আছে সেগুলো নিয়ে তারা মানববন্ধন করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনার কাছে আকুল আবেদন জানাচ্ছি, আকুল ফরিয়াদ জানাচ্ছি বরিশালবাসীর পক্ষ থেকে। আপনি যদি মেয়র ঘোষণার ব্যাপারে যদি আইনি কোন সমস্যা থেকে থাকে, আমার মনে হয় নাই কি কথা দেখছি না। কারণ আইনের বিষয় ৪৫ বছর পর যদি শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার হইতে পারে, তাহলে আমাদের শেখ মুফতি আল্লামা ফয়জুল করিমের সেই বিগত নির্বাচনে তাকে যে রক্তাক্ত করা হয়েছে, তিনি শুধু রক্তাক্ত হন নাই, রক্তাক্ত জখম হন নাই, এই বাংলাদেশ নয় সারা বিশ্বের কোটি কোটি দেশ প্রেমিক, ইসলাম প্রেমিক মানুষের পরিচয় রক্ত খরণ হয়েছে। এই রক্ত খরণ আজকে জমাট পেতেছে, জমাট। আজকে আকস্মিকভাবে মানবতা এই মানববন্ধন করেছি আকস্মিকভাবে, কিন্তু এটা ওয়ার্নিং, এটা সিগন্যাল 1। কি কথা ঠিক কিনা? এটা কি সিগন্যাল 1? কালকে কর্মসূচি আছে কয়টায়? সকালে এইটা হলের সামনে। রবিবার কর্মসূচি আছে কয়টায়? সকাল ৯টায়। এক একজনে কম পক্ষে এই বরিশালবাসীর পক্ষে আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। কারণ বিভাগীয় কমিশনার তিনি একজন সচিব, তিনি হইলেন অতিরিক্ত সচিব। একজন অতিরিক্ত সচিব বরিশাল বিভাগের দায়িত্ব পালন করে তিনি আবার বরিশাল সিটি কর্পোরেশন, এটা হচ্ছে প্রতিমন্ত্রীর ব্যাংক। কি কথা ঠিক? এই প্রতিমন্ত্রীর ব্যাংকে তিনি কাজ করতে গিয়ে জনগণের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তাই জনগণের দাবি শাহেকে চরমনাই প্রাপ্য হক তাকে বুঝিয়ে দিন। কি কথা ঠিক? আদালত আশা করি এই জাস্টিফিকেশন আপনারা করবেন। আমরা আপনাদেরকে কোনো হুমকি ধমকি দিচ্ছি না। যদি ঢাকার মেয়র বিএনপিকে যেতে পারে, চিঠিগাঙ্গের মেয়র বিএনপিকে যেতে পারে, এই বৈষম্য কেন? আন্দোলন হয়েছে, গণবিপ্লব হয়েছে। এক দেশে এক রাষ্ট্রে দুই আইন চলতে পারে না। এই রাষ্ট্র আপনি দুই আইন চালাবেন, তা হবে না, ওকে দেব না। মাঠে নেমেছি ঝড় বৃষ্টি তুফানকে আমরা উপেক্ষা করে আমরা যে কোনো কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বরিশালবাসী, মানববন্ধনের এ পর্যায়ে বক্তব্য রাখবেন বরিশাল বিএম কলেজের সাবেক প্রফেসর মোহাম্মদ লোকমান হাকিম। বক্তব্য রাখবেন প্রফেসর মোহাম্মদ লোকমান হাকিম।
সংগ্রামী বরিশালবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন 2023 সালের 12ই জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের মেয়র প্রার্থী, বরিশালের মেয়র প্রার্থী শাহেকে চরমোনাই সৈয়দ ফজলুল করিমের সেই অনিবার্য বিজয়কে অবৈধভাবে সেই বিগত সরকার ছিনিয়ে নিয়েছিল এবং সেই তাদের পালিত নির্বাচন কমিশন সেই আওয়ামী লীগের সেই ভবনকে তারা নির্বাচন ঘোষণা মেয়র হিসাবে ঘোষণা করেছিল। এটা সম্পূর্ণ অবৈধভাবে এটা করেছিল। অথচ আমাদের প্রার্থী ফয়জুল করিম, মুফতি ফয়জুল করিম এই সব দিকে আগানো ছিল। সেই ব্রিটিশ সরকার আগের মতো সেই দিনের ভোট রাতে যেরকম করে সেরকম ভাবে তারা এই বিজয় ছিনিয়ে নিয়েছিল। আমাদের দাবি চট্টগ্রামে যেভাবে বিএনপিকে মেয়র ঘোষণা করা হয়েছিল, এই বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে ঢাকায় যেভাবে মেয়র হিসাবে বিএনপির প্রার্থীকে ঘোষণা করা হয়েছে, আমাদের দাবি এই বরিশালেও মুফতি ফয়জুল করিমকে মেয়র হিসাবে, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ঘোষণা করা হোক। আমরা চাই, আমরা বিচার বিভাগের কাছে আমরা নিরপেক্ষ বিচার চাই। আমরা অবৈধ বিচার চাই না, আমরা পক্ষপাতের বিচার চাই না। যদি আমরা ন্যায্য বিচার না পাই তাহলে আমাদের আন্দোলন চলবে, আমরা রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে আমরা একের পর এক আমাদের কর্মসূচি চালিয়ে যাব, চলবে ইনশাআল্লাহ। আমাদের এখন কর্মসূচি আগামী দিন বেলা 11টায় ছাত্র যুবক এবং তৌহিদি জনতা, বরিশালের সর্বস্তরের জনতার বিক্ষোভ মিছিল আগামীকাল 11টায় আপনারা টাউন হল প্রাঙ্গণে এখানে আপনারা উপস্থিত হবেন। আগামী পরশুদিন রবিবার দিন 9টার ভিতরে, সকাল 9টার ভিতরে আপনারা সর্বস্তরের জনতা, ছাত্র জনতা, শ্রমিক জনতা, সর্বস্তরের জনতা এখানে উপস্থিত হবেন। আমরা দেখতে চাই 20 থেকে 25 হাজার লোক এখানে সমবেত হবে। আমাদের দাবি যদি এরপরেও আদায় না হয়, এরপরেও আমরা কঠিন থেকে কঠিনতর আমরা কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, যারা এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন পরিচালনার মাধ্যমে এই সবার মানব বন্ধনের সমাপ্তি ঘোষণা করা হবে। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله, আপনি আমাদের এই মানব বন্ধনকে কবুল করেন। শাহেকে চরমোনাইকে আপনি মেয়র হিসাবে কবুল করেন। সামনে যত কর্মসূচি আছে আপনি পালন করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাদের কাছে ফেস্টুন আছে, আমরা ফেস্টুন জমা দিয়ে দেবো। ব্যানারগুলি কেউ নেবে না, ফেস্টুনগুলি কেউ নেবে না। সবাই স্টেজের কাছে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ। শাহেকে চরমোনাইকে অনতিবিলম্বে মেয়র ঘোষণার দাবিতে আগামীকাল 19 এপ্রিল রোজ শনিবার বেলা 11টায় টাউন হল চত্বরে ছাত্র ও যুবকদের উদ্যোগে
বরিশালের সাধারণ শিক্ষার্থী এবং যুবকদের উদ্যোগে বিক্ষোভ মিছিল। আগামীকালকের 11টার বিক্ষোভ মিছিলে সবাইকে উপস্থিত থাকার আহ্বান রইল। আমাদের ছাত্র আন্দোলনের যারা দায়িত্বশীল আছেন, আপনারা দায়িত্ব নিয়ে ফেস্টুনগুলো হাতে নিয়ে আমাদের কাছে দিয়ে যান। ছাত্র আন্দোলনের দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ব্যানার এবং ফেস্টুনগুলো অতি দ্রুত হাতে নিয়ে এখানে নিয়ে যান, মাইকের কাছে নিয়ে আসেন অতি দ্রুত। ভাই, ছাত্র আন্দোলন যুব আন্দোলন দায়িত্বশীল একটু খেয়াল করেন, যদি স্বেচ্ছাসেবক হিসেবে মুরব্বীদের আসতে যদি কষ্ট হয়, অবশ্যই আপনারা দায়িত্ব নিয়ে এখানে মাইকের কাছে নিয়ে আসেন ব্যানার এবং ফেস্টুন। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাইকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা চাই, দিতে হবে, দিয়ে দিন। এই প্রতিবাদকে সামনে রেখে বরিশাল সিটি কর্পোরেশনের জনতা বরিশালে মানববন্ধন করতেছে এবং আগামীকাল সকাল 11টায় ছাত্র ও যুব আন্দোলনের আয়োজনে, তৌহিদি জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। এই জন্য আপনারা সকালে তৌহিদি জনতা আগামীকাল সকাল 11টায় এই টাউন হলের সামনে আপনারা চলে আসবেন, বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করবেন। আগামীকাল কি কর্মসূচি আছে? আগামীকালকে সকাল 11টায় আমাদের বিক্ষোভ মিছিল। গণমানুষের নেতা, মানবতার পরম বন্ধু মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেবকে বরিশাল অতি সত্ত্বর মেয়র ঘোষণা করা হোক, অথবা প্রশাসক ঘোষণা করা হোক। আমরা চাই এই গণদাবি, গণমানুষের দাবি, এটা শুধু এই বরিশালের দাবি নয়, সারা বাংলাদেশের গণমানুষের দাবি। বাংলাদেশের নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা মাজলুম মানুষ আছে তাদেরও দাবি, এবং যারা প্রবাসী বাংলাদেশি আছে কোটি কোটি, এটা তাদেরও দাবি। এই হৃদয়ে রক্তক্ষরণ, শাইখে চরমনাইকে যে রক্তাক্ত জখম করা হয়েছে, এই দেশ প্রেমিক, ইসলাম প্রেমিক মানুষের রক্তক্ষরণ হয়েছে, এবং সেই রক্ত এখন জমাট বেঁধেছে। খুলনায় যদি ঢাকা উত্তরে যদি, ঢাকা দক্ষিণে যদি মেয়র হিসেবে ঘোষণা করা হয়, এবং সিরিয়ালের মেয়র বিএনপি যদি ঘোষণা করা হয়, তাহলে এই বাংলাদেশে বৈষম্য কেন? এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, রক্ত দেওয়া হয়েছে, 2000-এর উপরে শহীদ হয়েছে। তাহলে একই রাষ্ট্রে দুই আইন চলতে পারে না, পারবে না ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন বরিশালে শাইখে চরমনাইকে মেয়র ঘোষণা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন চলতেছে। ইনশাল্লাহ আগামীকাল সকাল 11টায় আপনারা